নমস্কার প্রত্যেককে। আশা করি প্রত্যেকে ভালো আছো। তো এই মুহূর্তে সবথেকে বড় খবর কি না, ইউনিয়ন বাজেট প্রেজেন্ট হয়ে গেল। তো আমাদের দেখে নিতে হবে যে দৈনন্দিন জীবনে চলার পথে কোন জিনিসটার দাম কমলো, কোনটা বাড়লো। হ্যাঁ, অবশ্যই আমরা প্রত্যেকটা ভারতবাসী বলতে পারো এই বাজেটটার দিকে তাকিয়ে বসে থাকি। আমাদের দৈনন্দিন খরচ খরচার বাজেটও আমরা এটাকে কেন্দ্র করেই করে থাকি। তো দেখা যাক এবারের বাজেটে মধ্যবিত্তের নাগালের মধ্যে কিছু থাকছে, নাকি গতবারের মতো অনেকটাই মধ্যবিত্তের নাগালের বাইরে চলে যাচ্ছে। চলো দেখে নেওয়া যাক আজকের বাজেট। তো ইউনিয়ন বাজেট সম্পর্কে বলতে গেলে প্রথমেই বলতে হবে যে আমাদের অর্থমন্ত্রী মাননীয় নির্মলা সীতারমণ মহাশয়া, যিনি কিনা বাজেট পেশ করলেন, এবারের বাজেটের ইনি যে চারটে জায়গায় বিশেষ ফোকাস করেছেন তার মধ্যে অন্যতম হচ্ছে এগ্রিকালচার সেক্টর, মাইক্রো স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ সেক্টর, ইনভেস্টমেন্ট এবং তার সঙ্গে হচ্ছে এক্সপোর্ট। এই চারটেই বলতে পারো কি না ডেভেলপমেন্টাল জার্নি বলে উনি আখ্যায়িত করেছেন, যে কোনো একটা দেশকে ডেভেলপমেন্ট করতে গেলে এই চারটে জায়গায় প্রাইমারি ফোকাস রেখে এগোতে হবে। এবার আমরা এক এক করে দেখে নেব যে এই চারটে জায়গার মধ্যে উনি পার্টিকুলারলি কোন কোন জায়গাকে বুস্ট আপ করেছেন। তো এগ্রিকালচার যেটাকে বলা হচ্ছে কিনা ফার্স্ট ইঞ্জিন ডেভেলপমেন্ট, এই এগ্রিকালচারের ফার্স্ট ইঞ্জিন ডেভেলপমেন্টের মধ্যে প্রথমেই আমাদেরকে মনে রাখতে হবে কি না প্রাইম মিনিস্টার ধন ধান্য কৃষি যোজনা ইনি শুরু করেছেন, বা বলতে পারো এই বাজেটে উল্লেখ করা হয়েছে, যেখানে প্রায় 1,70,00,000 ফার্মাররা বেনিফিটেড হবে এই স্কিমের আন্ডারে। এটা শুরু হবে হচ্ছে ভারতবর্ষের টোটাল 100খানা ডিস্ট্রিক্টকে ফার্স্ট স্টেজে বলতে পারো এটা কভার আপ করা হবে, এবং যার আন্ডারে কি করা হবে না এগ্রিকালচারাল জিনিসপত্র বলতে পারো ডেভেলপমেন্ট করা হবে। এটাই মুখ্য উদ্দেশ্য। এছাড়া এই ফার্স্ট ইঞ্জিন ডেভেলপমেন্ট এগ্রিকালচারে ইনি বলেছেন কি না রুরাল প্রসপারিটিকে বাড়াতে কি করা হবে না মাল্টি সেক্টরাল টেকনিক্যাল প্রোগ্রাম বা মাল্টি সেক্টরাল প্রোগ্রামকে লঞ্চ করা হবে। কাদের সহযোগিতায় না পার্টনারশিপ উইথ স্টেট, রাজ্যের সহযোগিতায়, যেখানে কিনা আন্ডার এমপ্লয়মেন্ট ইন এগ্রিকালচার থ্রু স্কিলিং ইনভেস্টমেন্ট টেকনোলজি অ্যান্ড ইনভাইরোগ্রেটিং দ্য রুরাল ইকোনমি। অর্থাৎ কিনা রাজ্যের সঙ্গে যে পার্টনারশিপ করা হবে সেটা কি না এগ্রিকালচারে স্কিল ডেভেলপমেন্ট ইনভেস্টমেন্ট এবং টেকনোলজি প্রভৃতি সাহায্য করা হবে সেন্ট্রালের তরফ থেকে, এবং বলতে পারো এটা রাজ্যগুলিকে তাদের এগ্রিকালচারাল প্রসপেক্টে ডেভেলপ করাই অন্যতম উদ্দেশ্য। এছাড়া ইনি ফোকাস করেছেন কিসের উপরে না আত্মনির্ভরতা ইন পালসেস, অর্থাৎ আমরা যে ডাল খেয়ে থাকি সেটা যাতে আরো বেশি করে উৎপাদন করা যায়। বিশেষ করে ইনি তিনটে ডালের কথা উল্লেখ করেছেন, একটা তুর, একটা উড়দ, আর একটা হচ্ছে মসুর। গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে কি লঞ্চ করা হয়েছে এ 6 year মিশন ফর আত্মনির্ভরতা ইন পালস। তাহলে আমরা পালসে বা বলতে পারো এই সমস্ত জিনিসে আত্মনির্ভরতা পাওয়ার জন্য 6 বছরের একটা টার্গেট ফিক্স করা হয়েছে এই বাজেটে, যেখানে কিনা NAFED এবং NCCF যুগ্মভাবে বলতে পারো কৃষকদের সঙ্গে পরবর্তী 4 বছর এর উপরে কাজ করবে। এগ্রিকালচারাল সেক্টরকে ডেভেলপমেন্ট করার জন্য উনি আর যে সমস্ত জায়গায় ফোকাস করেছেন তার মধ্যে অন্যতম হচ্ছে বিহারে একটা মাখনা বোর্ড তৈরি করা। ওকে, মাখনা বোর্ড তৈরি করা বিহারে, যেখানে কি বলা হয়েছে না মাখনার প্রোডাকশন, প্রসেসিং, ভ্যালু অ্যাডিশন এবং মার্কেটিং এর জন্য বলতে পারো কি একটা মাখনা বোর্ড তৈরি করা হবে কোথায় না বিহারে। এছাড়া ইনি উল্লেখ করেছেন ভেজিটেবল এবং ফ্রুটসের ক্ষেত্রেও, যেখানে বলা হয়েছে বা যেখানে তিনি বলেছেন যে রাজ্যের সঙ্গে সহযোগিতায় বা পার্টনারশিপে বিভিন্ন ধরনের ফলের চাষ করা হবে, এবং শুধু তাই নয় সেখানে প্রোডাকশন, এফিসিয়েন্ট সাপ্লাই, প্রসেসিং এবং রেমুনারেটিভ প্রাইসে বলতে পারো কৃষকদের সঙ্গে কি না ডিল করা হবে, যাতে তারা আরো বেশি করে এই জিনিসগুলো উৎপাদন করতে পারে। এছাড়া ন্যাশনাল মিশন অন হাই ইয়েল্ডিং সিডস, অর্থাৎ এখানে ইনি যেটা বলতে চেয়েছেন এনার উদ্দেশ্য হচ্ছে স্ট্রেনথেনিং দ্য রিসার্চ ইকোসিস্টেম, টার্গেটেড ডেভেলপমেন্ট অ্যান্ড প্রপাগেশন অফ সিডস উইথ এ হাই এল্ড, অর্থাৎ যে সমস্ত শস্যে প্রচুর চাষ হয় আর কি, ওকে, যে সমস্ত বীজ থেকে প্রচুর চাষ হয় সেই সমস্ত হাই এল্ডিং বীজ সেগুলো বলতে পারো লাগিয়ে চাষ যাতে আরো বেশি করে বাড়ানো যায় সেদিকেই লক্ষ্য রাখা হবে। এবং শুধু তাই নয়, এই রকম প্রায় 100 সিডস ভ্যারাইটি যার উপরে বিশেষ কাজ করা হবে বা বলতে পারো কি না ডেভেলপমেন্টাল কাজ করা হবে। এগ্রিকালচারাল ডেভেলপমেন্টের রেসপেক্টে ইনি আর যে সমস্ত জায়গায় গুরুত্ব দিয়েছেন তার মধ্যে ইনি বলেছেন আসামে একটি ইউরিয়া প্লান্ট তৈরি করা হবে, এটা এনার
এবারের বাজেট অনুযায়ী। এছাড়া কেসিসির মাধ্যমে ক্রেডিট ধার অর্থাৎ কৃষকদের যে ধার দেওয়া হতো সেটা 3 লাখ থেকে 5 লাখ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে লোন অ্যামাউন্টটা। এছাড়া কটন প্রোডাকশনের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এছাড়া ফিশারিজের ওপরে বলতে পারো বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে, যেখানে আন্দামান নিকোবর লাক্ষাদ্বীপকে বিশেষ ফোকাস দিয়ে বলতে পারো দেখা হয়েছে, পার্টিকুলারলি এই ফিশারিজ ডেভেলপমেন্টের রেসপেক্টে। এগ্রিকালচারের পরে এনার নেক্সট যে ডেভেলপমেন্টাল জিনিস যেটা হচ্ছে কিনা মাইক্রো স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ, যার মাধ্যমে ইনি দেশকে ডেভেলপমেন্ট করতে চান। এবারের বাজেটে এই মাইক্রো স্মল মিডিয়াম এন্টারপ্রাইজের ডেভেলপমেন্টের ক্ষেত্রে উনি উল্লেখ করেছেন কিসের না, প্রথমত মনে রাখতে হবে স্কিম ফর ফার্স্ট টাইম এন্টারপ্রেনার, অর্থাৎ একটা নতুন স্কিম যেখানে কিনা 5 লাখ মহিলা যারা কিনা শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইব থেকে বিলং করে, যারা প্রথমবার এন্টারপ্রেনার হচ্ছে, তাদেরকে প্রোভাইড করা হবে কিনা টার্ম লোন আপ টু 2 crore ইন দ্য নেক্সট 5 year। তাহলে আগামী 5 বছরে তাদেরকে 2 কোটি টাকা পর্যন্ত লোন প্রোভাইড করা হবে। কতজনকে না 5 লক্ষ মহিলাকে, যারা প্রথমবার কিনা উদ্যোগপতি বা যে কোনো ব্যবসা স্টার্ট করতে চলেছেন। নেক্সট মনে রাখতে হবে ইনি এমএসএমই ডেভেলপমেন্টের ক্ষেত্রে ফান্ড অফ ফান্ডস বলে একটা নতুন স্কিম লঞ্চ করছেন, যেখানে প্রায় কিনা 10,000 কোটি টাকা বলতে পারো নতুন করে ইনভেস্টমেন্ট করা হবে। এছাড়া ক্রেডিট কার্ড প্রোভাইড করা হবে কাদের জন্য না মাইক্রো এন্টারপ্রাইজ যারা আছে, অর্থাৎ ছোটখাটো যে সমস্ত কোম্পানি আছে তাদের জন্য ক্রেডিট কার্ড ইন্ট্রোডিউস করা হবে, একটা কাস্টমাইজ ক্রেডিট কার্ড যেখানে কিনা 5 লক্ষ টাকা থাকবে লিমিট। আর কি বলা হয়েছে, এছাড়া রিভিশন ইন ক্লাসিফিকেশন ইন ক্রাইটেরিয়া ফর এমএসএমই। তাহলে মাইক্রো স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ করতে গেলে যে সমস্ত ক্রাইটেরিয়াগুলো আছে সেগুলোকে নতুন করে পুনর্বিবেচনা বা রিভিশন করার কথাও কিন্তু এবারের বাজেটে বলা হয়েছে, যাতে আরো বেশি করে মানুষজন বিভিন্ন ধরনের ব্যবসা করতে পারে। নেক্সট এমএসএমই ডেভেলপমেন্টের ক্ষেত্রে ইনি মাথায় রেখেছেন কিসে না ফুটওয়্যার অ্যান্ড লেদার সেক্টরকে। তাহলে ফুটওয়্যার এবং লেদার সেক্টরকে ডেভেলপমেন্ট করার কথাও বলা হয়েছে এবারের বাজেটে, যেখানে তিনি বলেছেন প্রোডাক্টিভিটি, কোয়ালিটি এবং কম্পিটিটিভনেস অফ ইন্ডিয়াস ফুটওয়্যার অ্যান্ড লেদার সেক্টর, এ ফোকাস প্রোডাক্ট স্কিম অ্যানাউন্স টু ফেসিলিটেট এমপ্লয়মেন্ট ফর 22 lakh person, generate turnover 4 lakh crore and export over 1.1 lakh crore। তাহলে যদি আমরা এই ফুটওয়্যার বা লেদার সেক্টরটাকে ডেভেলপ করতে পারি, তাহলে এখান থেকেই আমাদের নিয়ার অ্যাবাউট প্রায় 22 লক্ষ এমপ্লয়মেন্ট জেনারেট হবে। শুধু তাই নয়, এখান থেকে 4 লক্ষ কোটি টাকা টার্নওভার হতে পারে এবং এক্সপোর্ট হতে পারে 1.1 লাখ ক্রোর। তার জন্যই বলতে পারো বিশেষ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে এই লেদার সেক্টরকে। এছাড়া টয় সেক্টরের উপরেও বিশেষ গুরুত্ব তিনি দিয়েছেন। ইনি বলেছেন এ স্কিম টু ক্রিয়েট হাই কোয়ালিটি, ইউনিক, ইনোভেটিভ অ্যান্ড সাস্টেনেবল টয়। তাহলে একটা নতুন বলতে পারো স্কিম তৈরি করা হবে, যে স্কিমের আন্ডারে কি না হাই কোয়ালিটি, ইউনিক এবং নিত্য নতুন ইনোভেটিভ টয়, যেগুলো সাস্টেনেবল, সেই রকম টয় বা খেলনা প্রস্তুত করা হবে। মেকিং ইন্ডিয়া আ গ্লোবাল হাব ফর টয়, এবং ভারতকে বলতে পারো কি না একটা গ্লোবাল হাবে পরিণত করা হবে, বিশেষ করে এই টয়েজের রেসপেক্টে। Next, support for food processing. A National Institute of Food Technology, Entrepreneurship and Management to be set up in Bihar. তাহলে এই প্রসঙ্গে বিহারে একটা ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফুড টেকনোলজি, এন্টারপ্রেনারশিপ এবং ম্যানেজমেন্ট সেট আপ করার কথা বলা হয়েছে। এছাড়া ম্যানুফ্যাকচারিং মিশনে ফার্দার মেক ইন ইন্ডিয়া এই উদ্যোগটাকে পুনরায় প্রতিষ্ঠা করাই বলতে পারো এই মাইক্রো স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ, এটা কিনা সেকেন্ড ইঞ্জিন ডেভেলপমেন্টের ক্রাইটেরিয়া, তার উপরে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। থার্ড যদি আমরা দেখি, থার্ড ইঞ্জিন ডেভেলপমেন্ট বলতে গেলে কোনটাকে বুঝিয়েছেন আমাদের অর্থমন্ত্রী, সেটা হচ্ছে ইনভেস্টমেন্ট। আবার এই ইনভেস্টমেন্টটাকে ইনি 3টে পার্টে ভাগ করেছেন, যে কিছু ইনভেস্টমেন্ট যেটা হচ্ছে জনসাধারণের জন্য, কিছু ইকোনমিক্যাল ইনভেস্টমেন্ট, আর কিছু হচ্ছে ইনোভেশনের ওপরে ইনভেস্টমেন্ট। তাহলে আমরা সাধারণ নাগরিকের উপরে কি কি ইনভেস্টমেন্ট হচ্ছে সেটা একটু দেখে নেব। প্রথমেই মনে রাখতে হবে সক্ষম অঙ্গনওয়াড়ি অ্যান্ড পোষণ 2.0 হলো দ্য কস্ট নর্ম ফর দ্য নিউট্রিশনাল সাপোর্ট টু বি এনহ্যান্স অ্যাপ্রোপ্রিয়েটলি। তাহলে আমরা জানি কি না পোষণ বা সক্ষম অঙ্গনওয়াড়ির মাধ্যমে কি করা হয় না নিউট্রিশনাল সাপোর্ট দেওয়া হয়, সেটার পরিমাণ আরো বাড়ানো হবে। অটল টিঙ্কারিং ল্যাবস,
50,000 অটল টিঙ্কারিং ল্যাবস টু বি সেট আপ গভর্নমেন্ট স্কুল ইন নেক্সট 5 ইয়ার্স। তাহলে আগামী 5 বছরের মধ্যে গভর্নমেন্ট স্কুলগুলোতে প্রায় 50,000 অটল টিঙ্কারিং ল্যাব প্রতিষ্ঠা করা হবে। ব্রডব্যান্ড কানেক্টিভিটি টু গভর্নমেন্ট সেকেন্ডারি স্কুল অ্যান্ড PHCS, তাহলে গভর্নমেন্ট সেকেন্ডারি স্কুলে বলতে পারো কি না ব্রডব্যান্ড কানেক্টিভিটি দেওয়া হবে আগামী বছরগুলোতে। এটা করা হবে কার আন্ডারে? না ভারত নেট প্রজেক্টের আন্ডারে। নেক্সট, ভারতীয় ভাষা পুস্তক স্কিম। ভারতীয় ভাষা পুস্তক স্কিম announced to provide a digital form of Indian language books for school and higher education। তাহলে উচ্চশিক্ষার ক্ষেত্রে বা স্কুলগুলোর ক্ষেত্রে ভারতীয় ল্যাঙ্গুয়েজে যে সমস্ত বইগুলো আছে সেগুলো সবই ডিজিটাল ফর্মে পাওয়া যাবে, যার আন্ডারে সেটা হচ্ছে ভারতীয় ভাষা পুস্তক স্কিমের আন্ডারে। নেক্সট, ন্যাশনাল সেন্টার ফর এক্সেলেন্স ফর স্কিলিং। তাহলে নিজস্ব স্কিল ডেভেলপমেন্ট করার জন্য সরকার কি করবে? বিভিন্ন জায়গায় ন্যাশনাল সেন্টার তৈরি করবে। এ 5 ন্যাশনাল সেন্টার অফ এক্সেলেন্স ফর স্কিলিং টু বি সেট আপ উইথ গ্লোবাল এক্সপার্টাইজ, মানে যারা অভিজ্ঞ, ওকে, যারা অভিজ্ঞ তাদেরকে নিয়ে বলতে পারো কি না 5খানা এই ধরনের ন্যাশনাল সেন্টার তৈরি করা হবে। সেন্টার অফ এক্সেলেন্স তৈরি করা হবে কিসের উপরে? না ফর স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড পার্টনারশিপ টু ইকুইপ আওয়ার ইউথ উইথ দ্য স্কিলস রিকোয়ার্ড ফর মেক ফর ইন্ডিয়া, মেক ফর দ্য ওয়ার্ল্ড ম্যানুফ্যাকচারিং। তাহলে আমাদের যুব সমাজকে বলতে পারো কি না হাতে কলমে কি না শেখানোর জন্যই এটা করা হবে, যাতে তারা মেক ফর ইন্ডিয়া, মেক ফর ওয়ার্ল্ডের জন্য অ্যাপ্রোপ্রিয়েট হতে পারে। তার জন্য 5টা ন্যাশনাল সেন্টার অফ এক্সেলেন্স তৈরি করা হবে বলে এবারের বাজেটে বলা হয়েছে। এছাড়া ইনভেস্টমেন্টের মধ্যে ইনি আরো বলেছেন কি না এক্সপ্যানশন অফ ক্যাপাসিটি ইন IIT, additional infrastructure to be created in the 5 IIT started after 2014। তাহলে 2014 সালের পর যে সমস্ত IIT তৈরি হওয়া শুরু হয়েছে বা হয়েছে সেই রকম 5টা IIT কে আরো অ্যাডিশনাল ইনফ্রাস্ট্রাকচার দেওয়া হবে টু ফেসিলিটেট এডুকেশন ফর 6,500 মোর স্টুডেন্ট, যাতে আরো বেশি অর্থাৎ আরো বেশি 6,500 মতো স্টুডেন্টকে কিনা সাপোর্ট দেওয়া যায়। সেন্টার অফ এক্সেলেন্স ইন AI ফর এডুকেশন, তাহলে কি না এই সেন্টার অফ এক্সেলেন্স গড়ে তোলা হবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ক্ষেত্রে এডুকেশন পারপাস। এটা সেট করতে টোটাল খরচ হবে কত টাকা? না 500 কোটি টাকা। এছাড়া এক্সপ্যানশন অফ মেডিকেল এডুকেশন, 10,000 additional seat to be added in medical college। তাহলে কলেজগুলিতে মেডিকেল কলেজগুলিতে প্রায় 10,000 আরো এক্সট্রা সিট বাড়ানো হবে। অ্যান্ড হসপিটাল ইন নেক্সট ইয়ার অ্যাডিং টু 75,000 সিট ইন নেক্সট 5 ইয়ার। তো 10,000 থেকে এটাই আগামী 5 বছরে প্রায় 75,000 নতুন করে বলতে পারো সিট বাড়ানো হবে। কোথায়? না মেডিকেল কলেজ এবং হসপিটালগুলিতে। ডে কেয়ার ক্যান্সার সেন্টার ইন অল ডিস্ট্রিক্ট হসপিটাল, তাহলে প্রত্যেকটা ডিস্ট্রিক্ট হসপিটালেই বলতে পারো কিনা গভর্নমেন্ট প্রতিষ্ঠা করতে চলেছে আগামী 3 বছরের মধ্যে ডে কেয়ার ক্যান্সার সেন্টার। এটা প্রায় 200খানা সেন্টার তৈরি হয়ে যাবে 2025 থেকে 26-এর মধ্যে। এছাড়া স্ট্রেনথেনিং আরবান লাইভলিহুড, অর্থাৎ একটা স্কিম সোশিও ইকোনমিক্যাল আপলিফমেন্টের জন্য, পার্টিকুলারলি আরবান ওয়ার্কার যারা আছে তাদের ডেভেলপমেন্টের জন্য, তাদের ইনকাম যাতে আরো বেশি করে হয় এবং সাস্টেনেবল লাইভলিহুড যারা তারা যাতে বলতে পারো বাঁচতে পারে, তার জন্যই কিনা একটা নতুন স্কিম বলতে পারো আনতে চলেছে সরকার এই ইনভেস্টমেন্টের মধ্যে। এছাড়াও PM স্বনিধি ইন থার্ড ইঞ্জিন ডেভেলপমেন্ট ইনভেস্টমেন্টের মধ্যে সরকার বলছে স্কিম টু বি রিভ্যাম্প উইথ এনহ্যান্স লোন ফ্রম ব্যাংক, UPI লিঙ্ক ক্রেডিট কার্ড উইদিন 30,000 লিমিট অ্যান্ড ক্যাপাসিটি বিল্ডিং সাপোর্ট। অর্থাৎ এই PM স্বনিধির মাধ্যমে কি করা হবে না লোন যেগুলো আমরা ব্যাংক থেকে লোন নিই সেটার পরিমাণ আরও যাতে বেশি করে পাওয়া যায় সেদিকে দেখা যাবে। এছাড়া UPI লিঙ্ক ক্রেডিট কার্ড এবং প্রায় 30,000 টাকা লিমিট পর্যন্ত বলতে পারো কিন্তু এটা করা হবে। সোশ্যাল সিকিউরিটি স্কিম ফর ওয়েলফেয়ার অফ অনলাইন প্ল্যাটফর্ম ওয়ার্কার, তাহলে যে সমস্ত অনলাইন প্ল্যাটফর্ম ওয়ার্কার যারা আছেন গভর্নমেন্ট তাদের জন্য কি করছে না তাদের জন্য একটা আইডেন্টিটি কার্ড, রেজিস্ট্রেশন অন ই-সক্ষম পোর্টাল, হেলথ কেয়ার আন্ডার PM জন আরোগ্য যোজনা ফর গিগ ওয়ার্কার। তাহলে যে সমস্ত ওয়ার্কারদের বলতে পারো কিনা এক কথায় বলতে গেলে দিন আনা দিন খাওয়া বা এরকম যারা আছে সেই গিগ ওয়ার্কার যারা আছে তাদের জন্য গভর্নমেন্টের তরফ থেকে কি করা হচ্ছে না আইডেন্টিটি কার্ড রেজিস্ট্রেশন করানো হচ্ছে ই-শ্রম পোর্টালে এবং তাদেরকে PM জন আরোগ্য যোজনার আন্ডারে নিয়ে আসা হচ্ছে। এছাড়াও অনলাইন প্ল্যাটফর্ম ওয়ার্কার যারা আছে অন্যান্য সেক্টরে তাদের জন্য বলতে পারো কিন্তু সরকার এই স্কিমটা বলবৎ করছে।
তাহলে থার্ড ইঞ্জিন ডেভেলপমেন্ট যেটা ছিল আমাদের ইনভেস্টমেন্টের পর আমরা দেখব কি না থার্ড ইঞ্জিন ডেভেলপমেন্টের মধ্যে সেকেন্ড পার্ট যেটা ইকোনমির ক্ষেত্রে সরকার কোথায় কোথায় ইনভেস্টমেন্ট করছে না পাবলিক প্রাইভেট পার্টনারশিপ ইনফ্রাস্ট্রাকচারের রেসপেক্টে ইনভেস্টমেন্ট করছে স্টেট ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টে সাহায্য করছে জল জীবন মিশন আরবান চ্যালেঞ্জ ফান্ড নিউক্লিয়ার এনার্জি মিশন ফর বিকশিত ভারত শিপ বিল্ডিং মারিটাইম ডেভেলপমেন্ট ফান্ড উড়ান যেটা একটা রিজিওনাল কানেক্টিভিটি স্কিম গ্রিনফিল্ড এয়ারপোর্ট বিহার ওয়েস্টার্ন কোশি ক্যানেল প্রজেক্ট ইন মিথিলাঞ্চল মাইনিং সেক্টর রিফর্ম ট্যুরিজম ফর এমপ্লয়মেন্ট লেড গ্রোথ এই প্রত্যেকটা সেক্টর যেগুলো প্রত্যেকটাই ইকোনমিক্যাল সেক্টর সেখানেও কিন্তু সরকার কি করছে না ইনভেস্ট করছে আর ইনোভেশনের রেসপেক্টে ইনভেস্টমেন্ট যদি আমরা দেখি তাহলে সরকারের রিসার্চ ডেভেলপমেন্ট অ্যান্ড ইনোভেশনে বলতে পারো ইনভেস্টমেন্ট করছে ডিপ টেক ফান্ড এটা রিলিজ করা হয়েছে পিএম রিসার্চ ফেলোশিপ করা হয়েছে জিন ব্যাংক করা হয়েছে ক্রপসের জন্য এছাড়া ন্যাশনাল জিওস্পেটাল মিশন এছাড়া জ্ঞান ভারতম মিশন প্রভৃতি বলতে পারো কি না ইনোভেশন সেক্টরে গভর্নমেন্টের এগুলি হচ্ছে ইনভেস্টমেন্ট আর চতুর্থ ফোর্থ ইঞ্জিন ডেভেলপমেন্টের মধ্যে নির্মলা সীতারামন যে জায়গাটায় বিশেষ গুরুত্ব দিয়েছেন সেটা হচ্ছে এক্সপোর্ট যত বেশি এক্সপোর্ট হবে তত কিনা বিদেশি মুদ্রা ভারতে আসবে এবং তত ভারত ডেভেলপমেন্ট করবে পার্টিকুলার যে সেক্টরে ইনি বলতে পারো নজর দিয়েছেন তার মধ্যে হচ্ছে কিনা এক্সপোর্ট প্রমোশন মিশন যেখানে ইনি বলেছেন an export promotion mission with sectoral and ministerial target driven jointly by the Ministry of Commerce, MSME and Finance to be set up তাহলে একটা এমন একটা বলতে পারো মিশন সেট করা হবে যেখানে কিনা জয়েন্টলি মিনিস্ট্রি অফ কমার্স এমএসএমই এবং ফাইন্যান্স থেকে লোকজন একসাথে বলতে পারো তার উপরে কাজ করবে নেক্সট ভারত ট্রেড নেট সংক্ষেপে যাকে বলছে বিটিএন এটা একটা ফর ইন্টারন্যাশনাল ট্রেড আন্তর্জাতিক বাণিজ্যের জন্য এটা তৈরি করা হবে অ্যাজ অ্যান ইউনিফাইড প্ল্যাটফর্ম ফর ট্রেড ডকুমেন্টেশন অ্যান্ড ফাইন্যান্সিয়াল সলিউশন তাহলে আন্তর্জাতিক যদি কেউ ব্যবসা বাণিজ্য করতে চায় ইন্টারন্যাশনালি তাদের জন্য বলতে পারো এই ভারত ট্রেড নেট এটা একটা তৈরি করার প্রপোজাল দেওয়া হয়েছে এবারের বাজেটে National framework for GCC. National framework to be formulated as a guidance to state for promoting global capability center in emerging tier 2 cities. তাহলে ভারতবর্ষে যে সমস্ত উঠতি টায়ার 2 সিটিজ রয়েছে বা শহর রয়েছে সেখানে গ্লোবাল ক্যাপাবিলিটি সেন্টারকে প্রমোট করার কথাও কিন্তু এই এক্সপোর্টের মধ্যে বলেছে এবারের বাজেটে নির্মলা সীতারামন এবার যদি আমরা দেখি যে আমাদের এই যে 1 টাকা এই 1 টাকার খরচ প্রথমটা আমরা 1 টাকা খরচ না 1 টাকা থেকে আমরা কি কি বলতে পারো নিচ্ছি বা 1 টাকাটা কোথা থেকে আসছে যার মধ্যে মনে রাখবে 24% আসছে কিনা বরোয়িং অ্যান্ড আদার লায়াবিলিটি থেকে নন ট্যাক্স রিসিপ্ট থেকে আসছে 9% ডেট ক্যাপিটাল রিসিপ্ট থেকে আসছে 1% কাস্টমস আমাদের দিচ্ছে 4% কর্পোরেশন ট্যাক্স হচ্ছে 17% জিএসটি এবং অন্যান্য ট্যাক্স থেকে আসছে 18% ইউনিয়ন এক্সাইজ ডিউটি থেকে 5% ইনকাম ট্যাক্স থেকে 22% এই নিয়ে বলতে পারো 1 টাকা গঠন হয় আর 1 টাকা কোথায় কোথায় খরচ হয় যদি আমরা দেখি তাহলে খরচের পরিমাণ হচ্ছে 1 টাকার 4% আমরা পেনশনে খরচ করছি আদার এক্সপেন্ডিচারে 8% খরচ করছি সেন্ট্রাল স্পন্সর স্কিমে আমরা 8% খরচ করছি ফাইন্যান্স এবং অন্যান্য ট্রান্সফারের ক্ষেত্রে আমরা 8% খরচ করছি স্টেটের যে শেয়ার রয়েছে ট্যাক্স এবং ডিউটিজে সেখানে আমরা 22% খরচ করছি ডিফেন্স সেক্টরে আমরা 8% খরচ করছি মেজর সাবসিডি যেগুলো আমরা দিচ্ছি সেখানে 6% খরচ করছি সেন্ট্রাল স্কিম যেগুলো আছে সেখানে 16% খরচ হচ্ছে এবং ইন্টারেস্ট পেমেন্ট করছি আমরা 20% এই হচ্ছে আমাদের 1 টাকার খরচ তাহলে 1 টাকার আয় ব্যয়ের হিসেবটা যদি জানা থাকে তাহলে এখান থেকে অনেকটা ক্লিয়ার হবে যে এই যে সরকার যে সমস্ত ট্যাক্সগুলো নেয় আমাদের কাছ থেকে বা আমরা যে ট্যাক্সগুলো দিই বিভিন্ন জিনিস কিনে বা ইনকাম ট্যাক্স তার কোথায় কোথায় কোন কোন পারপাসে কি কি খরচ হচ্ছে যেখানে একটা মেজর সেক্টর বলতে পারো খরচ হচ্ছে কোথায় না এক হচ্ছে আমাদের কি না ইন্টারেস্ট পে করতে লাগছে অর্থাৎ আমরা বিভিন্ন ব্যাংক আন্তর্জাতিক ব্যাংক থেকে যে সমস্ত ধার দেনা নিয়েছি তার ইন্টারেস্ট পে করছি আমরা এখানে আরেকটা মেজর পোর্শন হচ্ছে কি না আমরা স্টেটের যে শেয়ারটা থাকে বিভিন্ন ধরনের ট্যাক্স এবং ডিউটিজের উপরে সেই বিভিন্ন রাজ্যের সেই বলতে পারো ডিউটি এবং ট্যাক্স দিতে আমাদের খরচ হয় প্রায় 22% এই দুটো জায়গা সব থেকে বেশি আমাদের খরচ হয়
এবারের বাজেটে যদি আমরা দেখি এক্সপেন্ডিচার কোথায় কত টাকা বরাদ্দ করা হলো বিভিন্ন রেসপেক্টে, তাহলে আমরা দেখব ডিফেন্স সেক্টরে 4,91,772 কোটি টাকা, এগুলো সব কোটিতে। রুরাল ডেভেলপমেন্টে 2,66,817 কোটি টাকা, হোম অ্যাফেয়ার্সে 2,33,211 কোটি টাকা, এগ্রিকালচারাল অ্যান্ড অ্যালাইড অ্যাক্টিভিটিতে 1,71,437 কোটি টাকা, এডুকেশন পারপাস আমরা বরাদ্দ করেছি 1,28,650 কোটি টাকা, হেলথ সেক্টরের জন্য আমরা বরাদ্দ করেছি 98,311 কোটি টাকা, আরবান ডেভেলপমেন্টের রেসপেক্টে আমরা বরাদ্দ করেছি 96,777 কোটি টাকা, আইটি এবং টেলিকম পারপাস আমাদের বরাদ্দ 95,298 কোটি টাকা, এনার্জি সেক্টরে আমরা বরাদ্দ করেছি 81,174 কোটি টাকা, কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি রেসপেক্টে আমাদের এবারের বাজেটের বরাদ্দ 65,553 কোটি টাকা, সোশ্যাল ওয়েলফেয়ারের ক্ষেত্রে আমরা বরাদ্দ করেছি 60,052 কোটি টাকা, সায়েন্টিফিক ডিপার্টমেন্টের জন্য আমরা বরাদ্দ করেছি 55,679 কোটি টাকা। তাহলে এই হচ্ছে আমার টোটাল এবারের বাজেটের এক্সপেন্ডিচার। তো আমরা ওয়ান্স এগেন আরেকবার দেখতে পেলাম কি না ডিফেন্স সেক্টরে আমরা সর্বাধিক এবারে যদি বলো ইনভেস্টমেন্ট করছি বা খরচ করছি, রুরাল ডেভেলপমেন্ট হচ্ছে তারপরেই 2,66,817 কোটি টাকা, এগ্রিকালচার রয়েছে আমাদের 4 নম্বর পজিশনে, এডুকেশন রয়েছে আমাদের 5 নম্বর পজিশনে, নেক্সট হেলথ রয়েছে আমাদের 6 নম্বর পজিশনে, 7-এ আরবান, 8-এ আইটি, 9 এনার্জি, 10-এ কমার্স, 11 ওয়েলফেয়ার আর 12-তে হচ্ছে সায়েন্টিফিক ডিপার্টমেন্ট, সবই কোটির হিসেবে। এবার যেটা আমরা জানার জন্য উদ্গ্রীব হয়ে বসে থাকি যে ভাই আমার পকেট থেকে কত টাকা খরচ হবে অ্যাজ ইনকাম ট্যাক্স, যারা রোজগার করি, যারা বিভিন্ন স্ল্যাবে পড়ি, প্রত্যেকেই কম বেশি ট্যাক্স দিতে হয়, যাদের ট্যাক্সের আওতায় পড়ছে না তাদেরকেও বছরের শেষে একটা আইটি রিটার্ন করতে হয়। ওকে, তো এবার একটু দেখে নেওয়া যাক কে কোন আওতার মধ্যে পড়ছে। তাহলে এগুলো সবই কিন্তু নিউ ট্যাক্স রিজিমের রেসপেক্টে মাথায় রাখবে, যেখানে 0 থেকে 4 লাখ টাকা পর্যন্ত তোমার যদি ইনকাম হয় তাহলে তোমাকে ট্যাক্স দিতে হবে নীল, আর 4 থেকে 8 লাখ টাকা হলে 5%, 8 থেকে 12 লাখ হলে 10%, 12 থেকে 16 লক্ষ টাকা হলে 15%, 16 থেকে 20 লাখ ইনকাম হলে 20%, 20 থেকে 24 লাখ ইনকাম হলে 25%, এবং 24 লাখের ওপরে যদি তোমার ইনকাম থাকে বাৎসরিক তোমাকে 30% বলতে পারো ট্যাক্স এবারে দিতে হবে। এগুলো সবই বলতে পারো কি না পার্সোনাল ট্যাক্স, এগুলো পার্সোনাল ট্যাক্সেরই ইনফরমেশন, কিন্তু মাথায় রাখবে এগুলো কিন্তু নিউ ট্যাক্স রিজিম যেটা আছে তার উপরে বলতে পারো এই স্ট্রাকচারটা বা এই স্ল্যাবটা অ্যাপ্লিকেবল। এরপর যেটা বলতে হয় ডিসপাইট ইনকাম ট্যাক্স রেট কাট, ইনকাম ট্যাক্সে রেট কাটিং করার ফলে মানে এবারে আমরা দেখতে পেলাম কি না অনেকটা ইনকাম ট্যাক্স কাটিং হয়েছে। সেন্টার এস্টিমেটেড হাইয়ার গ্রস ইনকাম ট্যাক্স রিসিভ ফর 2025-26, তাহলে ইনকাম ট্যাক্স দিতে হবে না, স্ল্যাব অনেকটাই আমরা বাড়িয়ে দিয়েছি, তা সত্ত্বেও সেন্ট্রাল গভর্নমেন্টের যেটা এক্সপেকটেশন যে 2025-26-এ কিন্তু ইনকাম ট্যাক্স জমা পড়বে প্রচুর পরিমাণে, তার একটা হিসেব এখানে দিয়েছে যেখানে বলছে সেন্টার গ্রস ইনকাম ট্যাক্স রিসিট ফর 2025-26 is budgeted at ₹14.38 lakh CR। তাহলে নতুন বাজেট অনুযায়ী 2025-26-এর রেসপেক্টে ইনকাম ট্যাক্স জমা পড়ার কথা 14,38 lakh crore, which is 21% higher than the budget estimate of ₹11.87 crore for 2024-25। অর্থাৎ 2024-25-এর বাজেটে যা ছিল এবারে তা 21.1% বৃদ্ধি পেয়ে নতুন ইনকাম ট্যাক্স যা রিসিভ হবে সেটা গভর্নমেন্টের আশা বা গভর্নমেন্ট এস্টিমেট করেছে এটা নিয়ার অ্যাবাউট প্রায় 14.38 lakh CR। Even for 2024-25, the revised estimate of gross income tax revenue at ₹12.57 lakh crore is higher than the budget ₹11.87 lakh crore। লাগবে না, এটা গভর্নমেন্টের এক্সপেকটেশন কত সেক্ষেত্রে মাথায় রাখতে হবে। নতুন ট্যাক্স স্ল্যাবে ট্যাক্স কাটিং এর পরেও বলতে পারো গভর্নমেন্ট আশা করছে যে 2025-26-এর রেসপেক্টে কি না গভর্নমেন্টের ট্যাক্স বাবদ ইনকাম ট্যাক্স বাবদ ইনকাম হবে কত টাকা না প্রায় 14.38 লাখ কোটি টাকা। হলো
এক নজরে যদি আমরা দেখি কি কি জিনিসের দাম কমলো, তাহলে দাম কমলো হচ্ছে ক্যান্সার ও জীবনদায়ী ওষুধের দাম কমলো, দেশের তৈরি পোশাকের দাম কমলো, মোবাইল ও গাড়ির ব্যাটারির দাম কমলো, এলসিডি ও এলইডি টিভির দাম কমলো, মোবাইল ফোনের দাম কমলো, চামড়ার জিনিস, বৈদ্যুতিক গাড়ি এবং ইলেকট্রিক কার, ফ্রোজেন ফিশ এবং মেডিকেল সরঞ্জামের ওপরে দাম কমলো। তাহলে বাড়লো কোথায় কোথায় এবারের বাজেটে? তখন মনে রাখবে নিটেড ফেব্রিক্স, ইন্টারঅ্যাক্টিভ ফ্ল্যাট প্যানেল ডিসপ্লে, ইন্টারেক্টিভ ফ্ল্যাট প্যানেল ডিসপ্লেতে বেসিক শুল্ক 10% থেকে বাড়িয়ে 20% করার প্রস্তাব করেছে অর্থমন্ত্রী। তাহলে এই ছিল এক নজরে এবারের বাজেট, বা বলতে পারো এবারের বাজেটের হাইলাইট। কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। চেষ্টা করেছি তোমাদের মতো করে যত তাড়াতাড়ি জিনিসটা উপস্থাপন করা যায়। এখান থেকে কিন্তু পরীক্ষার প্রশ্ন আসবে, যে প্রশ্নগুলো কিন্তু আমরা আমাদের আগামী ক্লাসগুলোতে আলোচনা করব। থ্যাংক ইউ।